আমরা এগিয়ে যাচ্ছি ক্রিস্তঙ্গের দিকে। এইদিকে চারপাশে এত নীরব আর নিস্তব্ধ, এরকম একটি বন্য পরিবেশে আমরা যাচ্ছি হেঁটে। প্রচুর প্রিপারেশন নিয়েছি, যেহেতু এই রোডে জোকের সম্ভাবনা আছে আর বৃষ্টি হচ্ছে আশেপাশে, যে কোনো সময় এখানেও বৃষ্টি হয়ে যেতে পারে। বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের ট্রেকিংয়ের মাঝে। আমি ছাতা নিয়ে এসেছিলাম, রেইনকোট আনতে পারিনি, তো ছাতাটা মেনিয়াং পাড়ায় রেখে আসছি, তো বৃষ্টিও নেমে গেল। ऐसे है कि मैं कुछ कर नहीं सकता। ক্রিস্তং সামিটের আগে আমাদের প্রথম একটা ভিউ পয়েন্ট পড়ে এরকম, নিচে ওই দেখা যাচ্ছে ছোট ছোট পাড়া আর ছোট ছোট জুম ঘর। এই দিক দিয়ে এই বিশাল বনের মাঝখান দিয়ে হাঁটতে অস্থির লাগছে, কিন্তু সেই সাথে একটা তৃপ্তির মতো একটা কিছু পাচ্ছি। এই তৃপ্তিটা আসলে বহু কষ্টের কিছু অর্জন করার একটা তৃপ্তি হতে পারে। এখানকার যে পরিবেশ, সেটা এক কথায় অসাধারণ। এরকম পরিবেশে একবার হলেও মানুষের আসা প্রয়োজন, তাহলে তারা দেখতে পারবে যে তাদের আশেপাশে কত সুন্দর পরিবেশ এখনো তাদের জন্য অপেক্ষা করছে। লাগাতার বৃষ্টি হচ্ছে প্রায় আধা ঘন্টা ধরে, সব ইকুইপমেন্ট ভিজে শেষ হয়ে গিয়েছে। তো এখন আর 20 মিনিটের মতো ট্রেক করলে আমরা সামিট পয়েন্টে পৌঁছে যাব ক্রিস্তংয়ের। আরেকটা গ্রুপ চলে আসছে সামিট করে অলরেডি। ফাইনালি সমুদ্রপৃষ্ঠ থেকে 2990 ফিট উপরে আমরা ক্রিস্তংয়ের চূড়ায়। এই হইল অবস্থা, বৃষ্টি থেমে গেছে আর এই মুহূর্তে আমরা ক্রিস্তংয়ের সামিট পয়েন্টে। এই হইল ভিউ। এই দিকে এখনো বৃষ্টি হচ্ছে, যার কারণে অনেক কুয়াশা, বাট এই দিকে হচ্ছে পরিষ্কার হয়ে গিয়েছে, মেঘ দেখা যাচ্ছে। যারা যারা সাবমিট করেছে তারা অলরেডি এখানে সময়কে এনজয় করছে।